হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন বাজে দুপুর ১:৩০। তো এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করলাম। আমি না গোঁফ কেটে ফেলেছি। গোঁফটা মুখের উপরে পড়ছিল, ঠোঁটের উপরে ভীষণ অস্বস্তি হচ্ছিল। তো দাড়ি চুল কাটবো কদিন পরে লিটনদার দোকানে গিয়ে। কিন্তু আজকে গোঁফটা কেটে ফেলেছি। দেখে কেমন লাগছে দেখতে বলো? ঠিক আছে, এটাকে গোঁফটাকে ইগনোর করো। আর দেখো আমার সামনে কে বসে আছে, যার জন্য ক্যামেরাটা অন করে বাধ্য হলাম। ভাবছিলাম যে কি আর সকাল থেকে কিছু তেমন কিছু হয়নি যে ব্লগ করব। কিন্তু একজনের সামনে বসে আছে, খুব সুন্দর লাগছে তার বাচ্চাকে নিয়ে। তো তোমরা দেখো। ওই মাঙ্কি লালা, কি করছো? বাবা আমাকে থাপ্পড় না মেরে হাই করে দাও, হাই করে দাও। বাবারে ওই দেখো বাচ্চাটাকে ধরে আছে, দেখেছো? ওরা এত সুন্দর করে যত্ন করে নিজের বাচ্চাকে। হাই। দেখো অনেক হনুমান এসছে, পদ্ম ফুলের কুড়িগুলো খাচ্ছে। এই যা। বন্ধুরা, একেই বলে না মায়ের স্নেহ। তো মানুষই হোক আর বা পশুই হোক, দেখো কি সুন্দর বাচ্চাকে আঁকড়ে রেখে কোলে বসে আছে। নিজে সবকিছু সহ্য করছে, বাচ্চার গায়ে কোনো আসতে দেবে না। তো ওরা চলে গেল পালিয়ে। আমি ওদের মাতৃ স্নেহ বর্ণনা করতে গেছি, আর পেছন থেকে একটা হনুমান আমাকে তাড়া করেছে। এক না সরলে তো এক থাপ্পড় মারতো। আমার না হনুমান চর খুব ভয় লাগে। তাহলে না, ভিডিও আর করা যাবে না, চট্টর খেয়ে পড়ে থাকবো। এখন যাই, ও বাড়ি যাই। সুন্দর দেখো এদের না। তো বন্ধুরা দেখো কি সুন্দর সুন্দর হাঁস রাস্তা দিয়ে যাচ্ছে। ওরা নিজের বাড়ি যাচ্ছে এবার পুকুর থেকে চড়ে ঠরে। ও হচ্ছে রোদে শুয়েছিল, শীতের রোদ। আমেজ নিয়ে ঘুমাচ্ছিল। ও ঘুমিয়ে গেল আবার। ও আমার গান শুনে, আমি হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়ে গান শুনছিলাম, ও হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়েছিলাম। তো সেটা শুনে ও উঠে গেল, বলে খেয়ে যাচ্ছে রে বাবা, আমার ঘুম ভাঙিয়ে দিল। দেখো ও আরাম করে শুয়ে আছে। টাটা। তো এটা মানে পাল বাড়ি, এখানে কুমোরের সব তৈরি হয়। এরকম পাখি। তো আজকে বন্ধুরা যে রাস্তায় যেতে যেতে অনেক পশু পাখির সাথে দেখা হলো। হনুমানজি দিয়ে শুরু হলো, হনুমান, কুকুর, হাঁস, আহ, ঘুঘু, গরু। তো ওদেরকেও ব্লগে নেওয়া উচিত। তো একদম পশুর ছড়াছড়ি। এই দেখো ছাগল, কত ছাগল, আবার বিড়াল আছে, বিল্লি রানী, ছাগল রাজা। ও সব রোদ পোয়াচ্ছে, রোদ পোয়াতে সব ব্যস্ত, খেতে ব্যস্ত। চলুন দেখছি বাড়িতে গিয়ে, দেখছি চলুন। কেন আগের দিন করে দিলাম আপনাকে ফোনে সাবস্ক্রাইব। চলুন দেখাচ্ছি, অভিজিৎ লাইফস্টাইল বলে আছে। চলুন দেখাচ্ছি। ঠাকুরমশাই একসঙ্গেই ঢুকছি, ঠাকুরমশাই পুজো করতে ঢুকছে। ঠাকুরমশাই বলছে, ওই ভিডিও নিচ্ছ কেন? আমি আগের দিন ঠাকুরমশাইয়ের ফোন থেকে সাবস্ক্রাইব করে দিয়েছি, আমি আপনাকে দেখালাম এটা আমাদের চ্যানেল। তো উনি ওনার ফোনে মানে শো করছে না, চলো দেখিয়ে দেবো। খুব অসুবিধা, এই গেটটা মানে একদম খোলা। এখানে কি ফুলগুলো কি সুন্দর হয়েছে না, দেখতে ভালো লাগছে। তো বন্ধুরা, উনানটা ফাইনালি আজকে রেডি। মুক্তি দিদা মানে যে কাজ করে সে করে দিয়েছে, রেডি। তো আর একবার একটু কি বাকি আছে বলছিল, ও যখন করছিল তখন আমার ভিডিওটা নেওয়া হয়নি। তো এবার এটাতে গরম জল করা যাবে। ঘুরে বাড়ি চলে এসেছি, এবার খেয়ে নেবো। 3:30 বেজে গেল। তো আর বক বক নয়, আবার পরে আসছি। বন্ধুরা, আজকে দুপুরে কি রান্না হয়েছে তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো আজকে খুব পছন্দের একটা জিনিস রান্না হয়েছে আমার, তো সেটা তোমরা দেখো। তো এখানে আছে হচ্ছে পালং শাকের মানে চচ্চড়ি, পালং শাক, এটা খুব পছন্দের আমার। আলু উচ্ছে ভাজা। আর সব থেকে পছন্দের যেটা হয়েছে, দাদা তোমায় দেখালাম, এই সয়াবিনের তরকারি। সয়াবিন আমি খুব ভালোবাসি, সয়াবিন হলে আর কিছু চাই না। আর একটা এখানে টক পালংয়ের চাটনি, এটাও খুব পছন্দের। এখানে জল আছে। চলো এবার খেতে শুরু করে দিই, অনেক রাত, অনেক বেলা হয়ে গেছে আজকে। তো বন্ধুরা, জম্পেস খাওয়া দাওয়া হয়ে গেছে। সয়াবিন ছিল আর টক পালং আর আলু উচ্ছে ভাজা, তিনটেই আমার খুব পছন্দের। যদিও আমার খাওয়াতে খুব একটা বাঁচ নেই, তো এই সয়াবিন আমার ফেভারিট। তো এবার যাচ্ছি মামা বাড়ি। আমি তো ভবঘুরে, বাড়িতে কম থাকি। সকাল থেকে একবারও মামা মামির মুখ দেখিনি। কাল রাতে 1টার সময় বাড়ি এসেছি, ওরা লিটারেলি তাড়িয়ে চলে, বাড়ি যা, বাড়ি যাবি কিনা বল।
তো একবার মামাকে মুখটা দেখিয়ে আসি, আমিও মামা মামির মুখটা দেখে আসি। তো চলো, তারপর আবার আরেক জায়গায় যাবো। বাড়িতে গেট বন্ধ। ও, ওরা কালকে বলেছে গেট বন্ধ করে রাখলো, আমি গেট খুলে ঢুকি। হ্যাঁ, ও মামাতে বিল্লি রানী, এ দেখো বিল্লি রানী, এটা মামার বাড়িতে মামার বিল্লি। হাই বিল্লি, বিল্লি রানী হাই করে দাও ব্লগে, হাই করে দাও বিল্লি রানী, হাই। তোমার কেমন লাগে আমার ব্লগ দেখাও, সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ বিল্লি রানী, ঠিক আছে? পাগল ভেবো না, হ্যাঁ আমি একটু মজা করি, এই মজা করে কথা বলছি আমাদের সাথে। তো বন্ধুরা, মামার বাড়িতে ঢুকেই গুম গুম করে মামির হাতে কিল খেলাম, মানে মার খেলাম। তার কারণটা হচ্ছে, আমি ঢুকতে ঢুকতেই তোমাদেরকে দেখালাম না বিড়াল ওপরে যে বসেছিল বাঙ্কে, তো বিড়ালকে বলছিলাম না, বিল্লি রানী তুমি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, তুমি আমার ভিডিও কি দেখো, তুমি আমার ভিডিও দেখবা, হ্যাঁ। তো আমার মামি বলছে ইয়ার কি হচ্ছে, চ্যাংড়াও মারাচ্ছে, বিড়ালকে সাবস্ক্রাইব করতে বলা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ ইয়ার কি। তো গুম গুম করে মেরে দিল। আর এখানে ভয়েস ওভার দিতে বাধ্য হলাম। তার কারণ হচ্ছে মাম্মির ফোনে চলছিল হচ্ছে গান, তো কপিরাইট চলে আসবে সেই ভয়ে এখন আমি আর রিস্ক নিই না। তো আর পাশ থেকে বুক চাপড়ে আমি বলছি যে আমার মামার বাড়ি, রাত 1টা বাজুক 1:30 বাজুক যতক্ষণ খুশি আমি থাকবো, কেউ কিছু করতে পারবে না। এইসব বলছি, এগুলোকে তোমাদেরকে কিছুই শোনাতে পারলাম না ভয়ে, কপিরাইটের ভয়ে। তোমরা বুঝে নাও। আর পাশ থেকে মামা বলছে হাই গাইস, হাই গাইস, আমি বলছি মামাকে তুমিও শিখে গেছো। তো চলো এইভাবে মজা করছি। তো বন্ধুরা, আমি যাচ্ছি এখন দীপদের বাড়ি, দীপদের বাড়িতে কাজ আছে, সেই কাজটা করবো। তো চলো দীপের সাথে গিয়ে দেখাও করে আসি। কালকে ওরা ডাকছিল, কাল আমার আর যাওয়া হয়নি, আজকেই যাই। তো আমার কাজটাও হয়ে যাবে, ওর সাথে দেখা করা হয়ে যাবে। কাল ও আর সায়ন ছিল, ওরা মানে গ্রুপ স্টাডি করছিল কিছু, তো আমাকে বলছিল আসতে রাতের বেলা, আমার আর আসা হয়নি। তো চলো সায়ন চলে এসেছি। তো তুই কি, তোর সাথে তো একদম রক্তের টান হচ্ছে তো, হ্যাঁ? এই তুই তো ফোন করিস আজকে, চলে আসলি কি করে? হ্যাঁ, তা এখনই আসলি কি করে? আমি এখন আসলাম, জানলি কি করে? হ্যাঁ, চলে এসে হঠাৎ করেই, তো ওদের একটা কিছু প্রবলেমের সমস্যা চলছে। আর এদিকে আমি আমার জিনিসটা দেখাবো ওকে, দীপকে একটা বিল দেওয়ার আছে, কিছুই না তেমন কিছু না। তো চলো, তারপর ওরা ওদের কাজ করুক। তো এখানে দীপের বিয়ের ফটো শুট হচ্ছে, ছবি তোলা হচ্ছে নিজে, এই তো বাহ বাহ, দারুণ, দেখ দেখ একবারই নিয়েছে। না না একদম না, এখানে দীপের ফর্ম ফিল আপের জন্য এইভাবে পর্দা টাঙিয়ে ছবি তুলতে হচ্ছে। তো গুবলু এখানে সাহায্য করছে, সায়ন সাহায্য করছে, আমি সাহায্য করছি। এ দেখতে মানে ওর পাকা কথা হবে, তাই ছবি তুলছে, পরীক্ষার ফর্ম ফিল আপের ছবি তুলছে, মানে ওই চাকরি, ওই দেখেই কি মেয়ে পছন্দ করবে নাকি? বাস, তোর একদম ফটো তুলে দিই আমরা, ধরি। দেখো বন্ধুরা, বন্ধুদের জন্য ওরাও যদিও আমার করে, ওরা আমার অনেক হেল্প করে, তার জন্য নয়, হবে সেটা ছবিটা তুলে দিই। হুম, হ্যাঁ গুলো নাস না। আচ্ছা ভাই, দেখি। আর আমার বেলায় তোরা ইয়ে ছবি তুলে দিয়েছিলি কেন বলতো? কালো ঝাপসা, হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার বেলায় নেবে আমার ধুতির কামাল, আর আমার বেলায় ওরা একদম উল্টো, মানে কালো বাজে ছবি তুলে দিয়েছে, যাতে না হয়। কেন লাগবে না ভাই, হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। আর লাগলে আমিও নিয়ে চলে আসবো, যেমন আমাদের আবার আছে। দীপ, তাহলে আমার এই পেমেন্টটা করে দাও। আমাদের কাজ অবশেষে, এখন আমি বাড়ি যাচ্ছি, সন্ধ্যা দিতে হবে। তো দীপ আমার কাজ করে দিয়েছে, সায়নেরটা পাকা আমি মেরে, সায়নের বিয়ের ফটো তোলা হয়ে গেল, ওর যাতে মেয়ে পছন্দ না বলে আবার সুন্দর করে ফটো তুলতে গেছিল, যে ক্যান্সেল হয়ে গেছে, এবার তোল আবার ডবল খাটনি, মানে ফর্ম ফিল আপের ছবির কথা বলছি। তো ওখানে দীপ ওর কাজটাই করছে, আমার কাজটা করে দিল, আমি যাই, যেহেতু বললাম তো সন্ধ্যা দেবো, তারপর আবার বেরোবো। ভাই আসি রে, টাটা। দীপ টাটা, গুবলু টাটা, গুবলু কই, গুবলু মুখটা দে, টাটা গুবলু, টাটা টাটা গাইস, দেখা যাচ্ছে ভাই, নিয়ে আসিস। তো বন্ধুরা, মান্তাইদি করে দিয়েছে কফি আমাদেরকে, কফি টফি খেয়ে এবার বাড়ি যাব। তো এখন উঠে যাই, আর বক বক নয়। কে কে? ঘনু, এই ঘনু, এই মাত্র কফিটা খুব ভালো হয়েছে, তোর বর বলছিল ভালো হয়নি, ভালো হয়েছে। ঘনু, কি কফি খাবি তুই? হ্যাঁ,
তো আজকে নিতুদার ফেসবুকের প্রোফাইলটা প্রফেশনাল মুডটা অন করে দিলাম। তো নিতুদা তো এমনি ফেমাস, 5,000-এর ওপরে ফলোয়ার নিতুদার। তো নিতুদা তো এমনি ফেমাস ওরা, কারণ হচ্ছে ওদের একটা দেবগ্রামের নাম করা ক্যাটারিং এর বিজনেস আছে। এভারগ্রিন না, এভারগ্রিন ক্যাটারার। বাপি জেঠুর নাম দেবাংশু সরকার বলে সবাই একটাকে। তো তোমরা নিতুদার পেজটাকে সবাই ফলো করবে, দেবাংশু সরকার বলে বাংলায় লেখা আছে। তো ওখানে গেলেই সব আপডেট পেয়ে যাবে, ওখানেই নিতুদার ফোন নাম্বার পেয়ে যাবে। যাদের যাদের প্রয়োজন এই বিয়ের মরশুমে বা যে কোনো অনুষ্ঠান হোক, সেটা তোমাদের প্রয়োজন, ঘরোয়া হোক কি বড় অনুষ্ঠান, তো তোমরা নিতুদার সাথে যোগাযোগ করে নেবে, তাই তো নিতুদা? একদম একদম। হ্যাঁ, তো তোমার এইটুকুনি আমি বলতে পারি। তো তোমাদের কোনো চিন্তা করতে হবে না, চোখ বন্ধ করে নিতুদার উপর ছেড়ে দেবে, তারপর তোমরা বলবে যে না, আমাদের ভরসা করাটা সার্থক। তো চলো, এখন আর বকবক নয়, এবার আবার বেরাতে হবে, তারপর আবার আসছি। তো বন্ধুরা, ওখান থেকে চলে গেলাম আমাদের পাড়ায় ততনু মামার দোকানে। তো ততনু মামার দোকানে একটু দরকার ছিল, কাকিমা ফোন করেছিল, বললো চিনি আনতে, আমাদের চা খাওয়ার চিনি। তো চিনিটা নিয়ে নিলাম। তো এখান থেকে সোজা চলে যাব কাকিমাদের বাড়িতে। তো ভয়েস ওভার দিলাম, তার কারণ ততনু মামার দোকানে গিয়েও গান হচ্ছিল। আজকে আমার সব ভিডিওতে গানময় হয়ে গেছে বলে ভয়েস ওভার দিতে বাধ্য। আর আর বন্ধুরা, এই বিবেকানন্দ পাড়া দুর্গা মন্দিরটাকে প্রতিদিন আমি ভাবি যে দেখাবো, মানে কাকিমাদের বাড়িতে ফেরার সময় এই মা দুর্গার মন্দিরটা এত সুন্দর করে করেছে দেখো। তো বন্ধুরা, সব কাজ টাজ মিটিয়ে সারাদিনের আড্ডা, ঘোরাফেরা, গল্প, যা যা নিত্য রুটিন থাকে সেটা কমপ্লিট করে বাড়িতে ঢুকে গেছি। এবার খাওয়া দাওয়া করবো, যে আজকে যদি তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে, কারণ হচ্ছে আমার প্রিয় সয়াবিন হয়েছে, তোমাদেরকে তো দেখালাম। হয়তো ছোট ব্লগ হবে, কিন্তু প্রত্যেক দিনের নতুন কিছু যেটা হয়েছে সেটাই তোমাদের তুলে ধরেছি। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমরা করছো সাপোর্ট আমাকে, আরো আরেকটু করো আস্তে আস্তে। তো আমি চাই দীর্ঘস্থায়ী হোক, ক্ষণস্থায়ী হোক, ক্ষণিকের জন্য উপরে উঠতে না, আবার ক্ষণিকের জন্য নেমে যেতে নয়। তো আর আমি চেষ্টা করছি, অনেক কিছু শেখার চেষ্টা করছি। আমার বলার তারিকা বলো, আমার এডিটিংটা বলো, শিখতে হবে। আমি তো জানি না, আমি ফোন সম্পর্কে খুব একটা বেশি জানতামও না। তো এখন আস্তে আস্তে চেষ্টা করছি। তো বন্ধুরা, এখন রাত্রি বাজে 11:30। আমি 11:30টার সময় রোজকার মতন এখনো মামা বাড়ি যাচ্ছি। তো তোমাদের এইটাই দেখো, চারিদিক নিস্তব্ধ হয়ে গেছে। এটাই জন্য ভিডিওটা করলাম যে তোমরা বিশ্বাস করো আমি এত রাতে মামা বাড়ি প্রতিদিন যাই। তো চলো মামা বাড়িতে যাই, গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা, তোমরা এই অসহায় মুখটা কি দেখতে পাচ্ছ? আমার মামি ইচ্ছা করে গান চালিয়ে দিয়েছে যাতে আমি ভিডিও করতে না পারি, আর গান হলে তো কপিরাইট চলে আসবে। তো কি বলবো বলো তোমাদের, তোমরাই দেখো। কোথায় গেছিলা, কোথায় গেছিলা? আমরা পিকনিক করতে গেছিলাম, পিকনিক করে আসছি। বাবা আমাকে নিয়ে গেল না। বাবা তুমিও গেছিলা? ঋষি তোমাদেরকে কিছু বলবে, তোর বল ঋষি কি বলছিস? তুমি অভিজ্ঞান চ্যানেলে অভিজিৎ রিয়াক্টের চ্যানেল দেখছো তো? দেখবা পুরি খানা রুটি এনেছে, পুরি খানা আর ডেইলি সাবস্ক্রাইব করবা। ও বাবা, জিও জিও ভাই, আমার ভাই। কে খাবে? তো বন্ধুরা, আমরা মামা বাড়িতে এখন আড্ডা মারছি, তাই তো ঋষি? একটা গল্প আড্ডা। 18, 19, 20টাই তো কি মামা এগুলো? আইডিয়া, 20টা রুটি নিয়ে এসেছি। তো ঢেকে দিই কি ও কে খাবে রুটি? নষ্ট হবে না? ঢেকে মানে এ কি তোমার ফিস্টের রুটি? সকাল খেয়ে নেবো আমরা সবাই মিলে। ফিস্টের রুটি? হ্যাঁ, ফিস্টের রুটি। বাহ, কি সুন্দর সুন্দর। কে করলো মামা? কে রুটি এনেছে বাবা? ফিস্ট করে এসে মামা, ঋষি, আমার দুই মামা, ওরা ফিস্ট করতে যায়। ওদের শীতকাল বলে ফিস্টের ঘটা চলে। আমার দুই মামিকে রেখে গেছিল, মানে বন্ধুদের ফিস্ট। তো ওরা ওখান থেকে রাখো রাখো রাখো। তো সেই নিয়ে ভাগাভাগি হচ্ছে। তো চলো বন্ধুরা, আর কোনো গল্প নয়, এখন মামাদের সাথে গল্প করি। পিকনিকের যে गौर से देखो तुम लोग इस घड़ी को, कितने टाइम हुआ है। তো বন্ধুরা, তো তোমরা তো দেখতেই পেলে ঘড়ির কাঁটায় কটা বাজে, 1:45 বাজে মামা বাড়ি থেকে ফিরলাম, তোমাদের তো দেখালামই। তো আর খুব বকবক, বেশি বকবক নয়, এই ব্লগটাকে এখানেই শেষ করছি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও। ততক্ষণ টাটা।